একটু লেট হয়ে গেল। দম, রেদন রনির আপকামিং ঈদের সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশু এবং চঞ্চল চৌধুরী, এবং নায়িকা হিসেবে দেখা গিয়েছে পূজা চরিত্রে। সিনেমার প্রথম কিছু কথা, কিছু অ্যানাউন্সমেন্ট, এগুলোই আমাকে আকর্ষণ করছিল নামের সাথে। অপেক্ষা ছিলাম কখন এই টিজারটি আসবে। তো টিজারটি এসে পড়েছে আরো দুদিন আগে, দেখলাম। এখন সময় হয়েছে আপনাদের কাছে এই টিজার এবং সিনেমা নিয়ে কিছু কথা বলার, কারণ আমি দুদিন আগে দেখলাম শাকিব খান, বাংলাদেশের মেগা স্টারের আপকামিং ঈদের সিনেমা প্রিন্সের টিজার, এবং সেটা দেখে আমি একটু হতাশ। সেই বিষয়ে আপনাদের কাছে আমি শেয়ার করেছি এর আগের ভিডিওতে। তো এখন একটু দেখতে চাচ্ছি আফরান নিশু ভাইয়ের দম সিনেমা টিজারটি। দম সব লন্ডভন্ড হয়ে গেছে। হ্যাঁ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এখানে যে বিষয়টা সব থেকে চোখে পড়ছে, একজন মুসলমানের কাহিনী, এবং তিনি অনেকটা অত্যাচারের ভিতরে যাচ্ছে। এর পরের পয়েন্টটা হচ্ছে চঞ্চৌধুরী আসছে, তার কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে এখানে। পূজাচেরীকে অল্প কয়েক সেকেন্ডে বেশ ভালো লেগেছে। একটা কথাই বলতে চাই, এই টিজারটার ভিতরে আমি কি গল্প পারবো বা কি গল্প খুঁজতে যাব সেটা কথা নয়। এই টিজারটা যে বানিয়েছে, তার মানে এই সিনেমাটা যে বানিয়েছে, যেসব দৃশ্য, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে দম সিনেমাটা একটা ইতিহাস ঘটবে। এরকম কাহিনী গল্প যে তৈরি করতে পারে বাংলাদেশ, এটা আসলে মানে যে পরিচালনা করেছেন রেদন রনি ভাই, উনি প্রমাণ করেছে যে বাংলাদেশ পারে। এইটার ব্যাখ্যা একটাই, বাংলাদেশ পারে। এবং দ্বিতীয় ব্যাখ্যা, আমাদের বাংলাদেশে একজন ভালো অভিনেতা রয়েছে, যিনি আফরান নিশু। এই যে অভিনয়টা দেখছিলাম, আমার মনে হচ্ছিল বিগ বাজেটের কোনো সিনেমা এবং বলিউড হলিউড লেভেলের কোনো সিনেমা আমরা চোখে দেখছি, যেখানে একটা টিজার আমরা দেখছি, সিনেমাটা অপেক্ষায় রয়েছে। আমার মনে হয় এবার ঈদে শাকিব খানের প্রিন্স সিনেমার আগে আমি এই সিনেমাটা দেখতে যেতে পারি, কারণ এই সিনেমার টিজার আমাকে আকর্ষণ করেছে যে আমি ঈদে কোন সিনেমাটা দেখব। ফিল্ম লাভার হিসাবে আমি, সিনেমার নায়ক নায়িকা লাভার হিসাবে না, আমি সিনেমার টিজার দেখে কোন সিনেমার লাভার হিসেবে দেখতে চাই, আমি বলবো দম সিনেমাটা আমাকে আকর্ষণ করেছে। যে এই টিজারের ভিতরে একটা গল্প লুকিয়ে আছে, কেন এরকম হচ্ছে, কেন লাস্টে বললো আমি একজন বাংলাদেশি মুসলমান। তাহলে শুধু কমার্শিয়াল সিনেমা না, গল্প খোঁজার জন্য এই সিনেমাটা দেখা দরকার। সো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বলতেই হয় যে শাকিব খানের প্রিন্স সিনেমা টিজারের থেকে নির্ভুল একটা টিজার মুক্তি দিয়েছে রেদন রনি ভাই, এবং এখানে আফরান নিশু তার অভিনয় স্কিল যেটা দেখিয়েছে, এখন অপেক্ষায় রয়েছি সিনেমা পর্দায় গিয়ে কতটুকু আমরা উপভোগ করতে পারবো। সো আমার মতামত সম্বন্ধে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা জানাবেন আপনাদের দেখার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কি মতামত তা ভিডিওতে কমেন্ট করে জানাবেন।